গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল চিত্তের বেগম খালেদা জিয়ার প্রয়াণে লাখো মানুষের ভালোবাসা প্রমাণ করেছে রাজনীতিবিদদের হতে হয় দৃঢ় এবং আপোষহীন, বলেছেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আর একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতেও হয়। অন্যদিকে লেখক এবং গবেষক আলতাফ পারভেজ জানিয়েছেন, খালেদার ব্যক্তিত্ব ছাপিয়ে তার প্রজ্ঞায় ছিল মধ্যপন্থার রাজনীতি আর ভারসাম্যপূর্ণ কূটনীতি। জানা যায়, জনসমুদ্র আগামীর বাংলাদেশকে তার প্রজ্ঞার বাংলাদেশ হিসেবেই দেখতে চায়। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। লাখো মানুষের এই জনসমুদ্র কত বার্তাই তো দেয়। কেমন করে পেতে হয় মানুষের ভালোবাসা, পেতে হয় শ্রদ্ধা, কেমন করে মুছে দিতে হয় রাজনীতির বিভেদ রেখা। বাংলার মাটি, বাংলার জল ছুঁয়ে বেগম খালেদা জিয়া ঘরকন্যা ছেড়ে বেরিয়ে প্রথমে পুনর্গঠিত করেছেন দল। এরপর অবিচল থেকেছেন সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র যাত্রায়। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছে প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের সময়ের চেয়েও শক্তিশালী। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তবু প্রহর শেষে আলো রাঙা বিদায় বেলায় তার নম্রতা, তার শুভ্রতা, তার দৃঢ়তার প্রতি লাখো মানুষের ভালোবাসা। সেইগুলো বেগম খালেদা জিয়ার মধ্যে মানুষ পেয়েছে এবং মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং শোক, সেইটা এর মধ্যে প্রকাশ পেল। যে একটা শুভ্রতা, যে একটা নম্রতা, যে একটা পরমত সহিষ্ণুতা ছিল, এইগুলো মানুষ আশা করে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশ ত্যাগ তিনি কখনই চাননি। নানা নির্যাতন, সংকটে তিনি অবিচল থেকেছেন গণতন্ত্রের পথে, সার্বভৌমত্ব রক্ষার শপথে। আগামীর বাংলাদেশে তিনি রেখে গেছেন মধ্যপন্থার এক বাংলাদেশের পাঠ। মধ্যপথকে বেছে নেওয়ার যে রাজনীতি উনি আজীবন করেছেন, সেইটা আমি বলবো অন্য দলগুলোর জন্যও, বিএনপির জন্যও একটা বড় শিক্ষণীয় দিক। কালকে যারা জানাজায় গিয়েছেন বা খালেদা জিয়ার জন্য শোক করেছেন, এরা কিন্তু সবাই বিএনপির লোক, এটা ভাবলে আমরা ভুল করবো। এরা হলো ওই মধ্যপন্থার বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষ। তাই এমন জনারণ্যে বেগম খালেদা জিয়ার বিদায় স্রেফ বিদায় নয়, আগামীর বাংলাদেশের যেন রূপরেখা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।